এটা হচ্ছে 1 পাউন্ডের একটা রেড ভেলভেট কেক। কেকটা বানিয়েছিলাম বাসায় খাওয়ার জন্য ঈদ উপলক্ষে। তো পুরো রমজান মাস জুড়ে হচ্ছে আমাদের পেজে সব রকমের অর্ডার বন্ধ ছিল। এখন আবার আমাদের পেজে সব রকমের অর্ডার চালু করা হয়েছে। যারা যারা কেক অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই হাতে 2 থেকে 3 দিন সময় রেখে দেন হচ্ছে অর্ডার কনফার্ম করবেন। তো এখানে আমি রেড ভেলভেট কেকটা হচ্ছে হুইপড ক্রিম দিয়ে ডেকোরেশন করছি। আর চিজ ক্রিমটা হচ্ছে আমার বাসার কেউই তেমন একটা খেতে পছন্দ করে না, তো সেই জন্য হচ্ছে আমি হুইপড ক্রিম দিয়ে রেড ভেলভেট কেকটা ডেকোরেশন করছি। তবে বাটার ক্রিম দিয়েও কিন্তু খেতে ভালোই লাগে, যেহেতু হাতের কাছে বাটার ক্রিমটা ছিল না তাই হচ্ছে আমি হুইপড ক্রিম দিয়ে কেকটা কভার করে নিচ্ছি। যেহেতু বাসায় খাবো তাই এই কেক নিয়ে তেমন কোনো প্যারা ছিল না। এটা হচ্ছে রেড ভেলভেট ময়েস্ট কেক। আর ময়েস্ট কেকগুলো স্পঞ্জ কেকের তুলনায় একটু হার্ড হবে, এতে এত বেশি স্পঞ্জি হবে না। আর অনেকে যারা চায় তারা কিন্তু রেড ভেলভেট কেকটা স্পঞ্জ কেকের মধ্যেও নিতে পারে। শুধু রেড ভেলভেট কেকই না, যে কোনো কেকের মধ্যে হচ্ছে কাস্টমার যদি চায় স্পঞ্জ কেক নিতে পারে, আবার চাইলে ময়েস্ট কেকও নিতে পারে। এটা আসলে কাস্টমারের পছন্দের উপরে ডিপেন্ড করে। তো এখানে হচ্ছে আমি হুইপড ক্রিম দিয়ে কেকটা কভার করে নিচ্ছি। আর এখানে আমি এভার হুইপড ক্রিমটা ব্যবহার করেছি, এটা খেতে খুব বেশি টেস্টি হয় ক্রিমটা। তবে রেড ভেলভেট কেকটা কিন্তু বাটার ক্রিম দিয়েও খেতে দারুণ লাগে, যেহেতু আমার কাছে বাটার ক্রিমটা হাতের কাছে ছিল না তাই আমি এভার হুইপ দিয়ে পুরো কেকটাকে কভার করে নিয়েছি। এই কেকটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, আর বাচ্চারাই হচ্ছে এই কেকটা খেয়েছে আর তাদের কাছে নাকি এই কেকটা খুব বেশি ভালো লেগেছিল। খুবই অথেন্টিক একটা রিভিউ ছিল এই কেকের। তো কেকটাকে আমি খুব সুন্দর করে ফিনিশিং দিয়ে নিয়েছি। আর এই কেকটার উপর আমি তেমন গর্জিয়াস কোনো ডেকোরেশন করব না, যেহেতু এটা বাসায় খাওয়ার জন্য ঈদ উপলক্ষে কেকটা বানানো হয়েছে। তো এখানে এখন আমি একটু রোজ মেক করে নিচ্ছি। আর নজেল নাম্বারটা আমার আসলে ঠিক মনে নেই। আমি পাপড়িগুলো কিভাবে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন। একটা পাপড়ি দেওয়ার পরে সেই পাপড়ির মিডল থেকে হচ্ছে আরেকটা পাপড়ি দিতে হবে। আর এভাবে হচ্ছে রোজটা মেক করে নিতে হবে। মাশাআল্লাহ খুব সুন্দর একটা রোজ মেক হয়ে গিয়েছে। আর কেকের উপরে রোজ বসানোর আগে অবশ্যই কেকের উপরে একটুখানি ক্রিম দিয়ে নিতে হবে, তাহলে হচ্ছে রোজটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এখানে আমি রেডম্যানের রেড কালারটা ব্যবহার করে হচ্ছে এই রেড কালারটা এনেছিলাম। এটা দেখতে খুব বেশি সুন্দর ছিল। আর এখন হচ্ছে এখানে আমি কিছু সুগার ফাল দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সিলভার কালারের সুগার ফাল। আর এখন নিচে হচ্ছে আমি রেড কালার দিয়ে একটু ডিজাইন করে নেব বেলেট নেপ দিয়ে। কেকটা যখন আমি ডেকোরেশন করছিলাম তখন ইলেকট্রিসিটি একটু ডিস্টার্ব করছিল, যার কারণে হচ্ছে পুরো ভিডিওটা নেওয়া হয়নি। আর ঈদ উপলক্ষে যেহেতু বানিয়েছি মোবারক তো লিখতেই হয়। এই যে এই ছিল কেকের ফাইনাল লুক। এই ডেকোরেশনটা সামনাসামনি দেখতে খুব সুন্দর ছিল, আবার ক্যামেরায়ও কিন্তু খুব বেশি সুন্দর দেখাচ্ছে। সবাই ভালো থাকবেন।